এই সাধু অলি গাউস কুতুবদেরকে নিয়ে সাইজি এটাই বুঝাইছে যে একটা মানুষ শত কোটি লক্ষ জুনি ভেদ করে সাধনার বলে রুহের জগতের মধ্যে পৌঁছাইতে হয়েছে। রুহের দেশে যখন পৌঁছাইছে তখন অনেক কান্দাকাটি করছে যে আমি এখন প্রকাশ ঘটি কিভাবে। অনেক পিতার মিলন সজ্জায় যা নেগেটিভ পজিটিভ নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক রুহ পৃথিবীতে আসতে পারেন নাই। ওই সকল রুহগুলো আফসোস করছে, কাঁদছে, যাহারে মিস হয়ে গেল, আমি প্রবেশ করতে পারলাম না, সৃষ্টির রহস্য। তাই আমি আপনি প্রকাশ হয়েছি, এটা আমার আল্লাহ তাআলার দয়া। যদি আমার বাপ ফেলে দিত, কিছু করার ছিল? বাপ দয়া করে, কৃপা করে, সাধু গুরুর দয়া করে কোন জন্মে আমার কোন আল্লাহর ওলির পরশ ছিল আমার দেহের মধ্যে, তাই আমি মানব জন্ম পেয়েছি। সুবহানাল্লাহ। জঠর যন্ত্রণা পেয়ে এসেছি মানব কুলে, রইলাম তাহা সবই ভুলে, ওগো ভবে গো আসি, গুরু আমারে কি রাখবে তোমার চরণের দাসী। এই জন্ম পেয়ে যদি গুরুর চরণের দাসী না হতে পারি, সাধু অলি গাউস কুতুবের চরণের ধুলি না হতে পারি, সুন্দর মজলিসে যদি বসতে না পারি, সৎসঙ্গ করে আত্মাকে শুদ্ধি না করতে পারি, আমার এই মানব জনম সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছে তোমাকে নিজ হইতে মানব সুরাত কেটে দিয়ে তোমাকে নিম্নগামীতে ফেলে দেওয়া হবে। আহা, এই মানব জনম থাকবে না। তাই বলেছে আর হবে না মানব জনম, মাথা ভাঙ্গিলেও ভাষা নেই। আর মানব জনম যে ঠিক রেখে গেছে তার আর জনম টনমের প্রয়োজন নাই, সে মানব জনম থাইকেই যাবে, তার আর জনমের দরকার নাই। কিন্তু আমার আপনার ভয় আছে, যদি হারাই যায় নাও পাইতে পারি। আর এখন ঠিক থাকবে কিভাবে? এজন্য আল্লাহ বলছি আইয়ুহাল্লাযিনা আমানু আমিলুস সলিহাতি ফাল আমালুস সলিহাতি, অর্থাৎ যারা সৎকর্ম করে, নেক কাজ করে, সৎ কাজের আদেশ দেয়, তোমরা তাদের আনামতা আলাইহিম সঙ্গী হয়ে যাও, দেখবে তোমাদেরকেও আল্লাহ পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। এই পুরস্কার পাওয়ার জন্য আমাদের এই সঙ্গ, ওলি আল্লাহরা, পীর মাশায়েখরা যুগে যুগে মানুষের জন্য, আল্লাহ রাসূল বলেছে লা শাইয়ুকু ফি কাওমিহি কান নাবিয়্যু ফি উম্মত। কথাটা বোঝা যায় রে? আশ-শাইয়ুকু ফি কাওমিহি কান নাবিয়্যু ফি উম্মত। ও মানুষ, তোমরা যদি ধর্মমণ্ডলীর মধ্যে আমাকে নবী রূপে যেরকম চেয়েছো পেয়েছো, আমি চলে যাওয়ার পরে আমার যুগে যুগে নায়েবে রাসূল, পীর মাশায়েখরা মুর্শিদ রূপে ভক্তের কাছে, জাতির কাছে তেমন হয়ে আসবে। সুবহানাল্লাহ। এই রাসূল এই বর্তমান প্রেজেন্টের জাহির নবীকে যে দর্শন করে পেয়ে সঙ্গ করে মানব সত্তাকে জয় করতে পারলো না, সে নিশ্চয়ই সুম্মা রাদাতনা আসফালা সাফিলিন, নিজ হইতে নিকৃষ্ট স্থানে সে পড়ে যাবে। তাই আমরা দেরি না করে এই সুন্দর মজলিস, যতটুকু টাইম, বহুত লোকে বৃন্দাবন হয় না, অল্প সঙ্গে বৃন্দাবন হয়। যে কয়জন আছি সকলের হৃদয়ের মধ্যে আশেকে সলবে সালিহিন, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহর ওলিদের সোহাব্বত হৃদয়ের মধ্যে আছে। তোমাদের পীর মুর্শিদ আমাকে দয়া করে তোমাদের সামনে, যারা আমার হাত ধরে বায়াত গ্রহণ করছো বাবা, তোমাদের সামনে আমাকে তেমনি সেই রূপেই পাঠানো হয়েছে। যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা বই না লালন আল্লাহর কোরআনেতে কয়, পারি কে যাবি মুর্শিদের নৌকাতে আয়, ওয়ামায়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদা। এই কথাটা আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে। আমরা বাজান অনেক জায়গা মাহফিল করি, তো আমরা কোরআনের কথা বলি, বলে এটা করে কি একদম শুই না, ওই চার দোকান অথবা কোনো ইমাম সাহেবের সাথে যে বলে যে ওই জায়গায় ওয়াজ শুনলাম, কোরআনের আয়াত দিল, এটা মুর্শিদ আছে, কয় উনালো বানায় কইছে কথাটা, নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন কখনো বানায় বলা যায় না। বুদ্ধি করে যদি মানুষ পিসা বলে তো তাহলে এই দেশে পিসা ভগলের পড়তো। বহুত এমএ পাস, মাস্টার ডিগ্রি, ল পাস, মুক্তি পাস আছে, পিসা বর হয় নাই। কিন্তু পিসা বুদ্ধি করে হয় না। বুদ্ধি করে যদি ঢোল বাজান যাইতো তাহলে যে হগলি বাজার পড়তো, আমার ওদের স্বপন ডানা লাগতো না, আমার বক্ত তো মেলাটি আছে, কাম হইতো না।
এই সব কিছু ঈশ্বর প্রদত্ত দানের জিনিস। বুদ্ধি করে শিল্পী হবে না, না হওয়া যায়? আম গাছে কোনোদিন আনারস ধরে না, ধরছে? এজন্য মুর্শিদ আল্লাহ যাকেই তার মনোনীত মনে হয় রুহের জগতে, তাকেই মানব সেবা করার জন্য, পাপী তাপিকে উদ্ধার করার জন্য তিনি মানব বেশে বাশারি রূপে একজন রুহের তাসওয়াব, একজন শ্রেষ্ঠ শক্তিশালী রুহকে মানুষের কাছে পাঠায়। সুবহানাল্লাহ। মানুষ এই সঙ্গ করে মুক্ত মানুষ হয়ে যাবে না। আমারও একজন মুর্শিদ আছে না? আমার মুর্শিদকে স্মরণ করে আমি এই মজলিসের আয়োজন করেছি, এবং আপনারা সবাই সুন্দরভাবে একটু চেপে এসে বসলে খুব ভালো লাগবে। কারণ এই বসা জীবনের শেষ বসা হতে পারে, এমন কোনো গ্যারান্টি আমার আপনার নাই। তাই ভক্ত সঙ্গ যারা বাবা যে কজন আসছেন, আপনারা আপনার মুর্শিদকে, শুধু আপনার না, সবার যার যার মুর্শিদকে দেখে রাখবেন। কারণ এই দেখাটা অনেক সুন্দর দেখা। যে দেখা আল্লাহকে দেখা। বলছে রসুল হাদিসে, হ্যাঁ, আপনার আপনি চিনা হলে যাবে তারে চিনারে। যে চিনা আল্লাহকে চিনা, বলছে রসুল হাদিসে। এজন্য যে যাকে দেখলেই হৃদয়ের মধ্যে ভাব সৃষ্টি হয়, বেদনা সৃষ্টি হয়, আল্লাহ রসুলের কথা পয়দা হয়, চোখে জল আসে, সে ভাবের মানুষ, তুমি তার হৃদয়ের মধ্যে, তোমার অন্তরের মধ্যে সে মানুষটাকে স্থান করে দাও। নিশ্চয়ই সেদিন কঠিন কিয়ামতের ময়দানে সে মানুষটার সাথে তোমাকে হাসর এবং নাসর করানো হবে। সুবহানাল্লাহ। তা আমরা যারা এই সাধু সঙ্গ করতেছি, আমার এই যে কাকা, আমি কাকারে আরো 7 দিন আগে দাওয়াত দিতেছি। কাকা, আমার বাবা চলে গেছে, চলে যাওয়ার পরে আমি আমার কাকাকে শ্রদ্ধা করি। আমার বাড়ির পাশে না, আমার এক বাড়ির মধ্যে আমি যে কোনো কাজ আমি কাকারের সাথে রেখে করি। তারপরে বলছি, কাকা আমার এই জিনিসটা ছোট্ট একটা ভিডিও হবে, কারণ আপনি আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। সামনে ফাল্গুনের ওরস, বড় ওরস, সে পর্যন্ত তো আপনার নাও থাকতে পারেন। আমি যেহেতু চ্যানেল খুলছি দরবারের নামে, শাহ মানিক পীর দরবার শরীফের একটা চ্যানেল খুলছি আমি, সে চ্যানেলে অনেক কিছু আমাদের বর্তমান দেওয়া হইতেছে। আমি অনেক কোরআনের আয়াত লিখে দিতেছি, অনেকজন শেয়ার দেয়, অনেক মৌলবী ব্যাপারে এর বিপক্ষে। আমি আবার অ্যান্সার করার জন্য আমার যে ছেলের বলছি তাফসীর লিখে দিবি, কারণ যুদ্ধ আদম থেকেই চলতেছে। ওহাবি খারিজিদের সাথে ওলি আল্লাহদের একটা যুদ্ধ চলতেছে, নবী রাসূলের সাথে ছিল না? এই যুদ্ধ থাকবেই ইনশাআল্লাহ, ভয় পাবেন না। আমার কাকাকে ডাকতে বললাম যে, কাকা একটু ভিডিও হবে, আপনি কিন্তু থাকবেন। আর কখন কবে হয় জানি না, মাঝে মাঝে শরীর অসুস্থ, বোতল নিয়ে আসে আমার কাছে। রাত্রে একদিন সারা নামাজ পড়তেছি, কাকা দিকে আসে, কি রে কাকা? কমাদান বাঁচতেছি না, পানি ভরে দিলি বলে ভালো হয়ে যায়। এটা তার একটা ভালোবাসা না, এটা তার প্রেম। তাই তার ছেলে পেলে, আমার ভাই বিরাদারকে নিয়ে আমি আমার অনেক আনন্দের মধ্যে থাকি। এরা আমার পাশে, যে নান্নু, রাহিদ, এই যে আমার শ্বশুর উসমান, যে কোনো মুহূর্তে আমি, যে কোনো অবস্থায়, কেন যে এত ভালো লাগে আসলে বলার মতো না, কিন্তু পাশে ডাকলে আমি পাই। আর যারা আমার তরিকতের ছেলে সন্তান, তোমার বাবা তাদেরকে ভালোবাসে, তোমরাও তাদেরকে ইজ্জত এবং সম্মান, ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে, এটাই বাবাকে ভালোবাসা। তা আমি সবাইকে আশা করছি আপনারা দূর দূরান্ত যারা আসছেন, এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে আমাদের মাহফিল বা তরিকতের মজলিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তরিকা সিস্তিয়া তরিকা, এই মাহফিলটা জায়েজ কিনা আছে না? অনেকে বলে যে এটা করা যাবে না। বলুক, মতের শেষ নাই, দলিলেরও শেষ নাই। পড়াশোনা আমরাও করি না? কারণ আমরা যেটা পড়ি এটা আমাদের ঘরের মধ্যে আছে, কারণ তুই ছাড়বই না। অনেক কিতাব আমার ঘরের মধ্যে লাইব্রেরি করছি আমি, যা হাদিস কোরআন এই সব তারাও পড়ে, আমরাও পড়ি। আমরা লন্ডনতে পড়ে আসিনি, আর তারাও বিদেশে পড়ে আসেনি। একই তাফসীর পড়া হয়, বোঝানো হয় অন্য ভাবে। একজনের ব্যবসার সমস্যা হয়, আসল কথাটা কয় না। আমরা সাধু সঙ্গ করি, খিচুড়ি খাই, পীর মুর্শিদ ভজনা করি, আমাদের জান্নাত কাবা এত কিছু বুঝি না বাবা। আমরা মুর্শিদের চরণের দাসী হয়ে কবরে যাইতে চাই, কথা ঠিক কিনা? মুর্শিদকে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মুসনদ শরীফের মধ্যে, আমার কাছে 4 খণ্ড আছে, তার দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি বলেছেন, ওরে মুর্শিদের খেদমতে গেলে মানুষ, তুই রাসূলকে দেখবি, রাসূলকে দেখলি তুই আল্লাহকে পাবি। সুবহানাল্লাহ। সহজ পথ হয়েছে না? অবশ্যই মুর্শিদের খেদমতে থাকার দরকার। তাই আমি সবাইকে অনুরোধ করছি, আমাদের এই সুন্দর মজলিসে সুন্দরভাবে অনুষ্ঠান প্রচার হবে, এবং আপনারা মহব্বতের সাথে যে কজন আছে একটা সুন্দর পরিবেশ করে বসার সিস্টেম করে দেন, ভালো লাগবে। আমি হয়তো আমার তরিকা থেকে একটি দলিল দিই, সামা কাওয়ালির পক্ষ থেকে। রাজি আছেন তো সবাই শোনার জন্য?
আমাদের চিশতিয়া তরিকার নবী তরু শাখা আলী হাসান বসরি পয়লা কলি 14 সিঁড়ির পরে এলো নামে উসমান হারুনি মুলকে হিন্দি খাজা গরিব নওয়াজ চাই তোমার মেহেরবানি। এই খাজা হিন্দের অলি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, যিনি উপমহাদেশের যুগসৃষ্ট একজন বিশুদ্ধ আউলিয়া, যিনি অনেক পরিমাণ সাধনা তার মুজিজা আজও ভারতে আনা সাগরের কূলে, যাকে পানি আনতে দিছিলেন না হিন্দুস্তানের মানুষ, তিনি একটা ঘটির মধ্যে আনা সাগরের পানি সব ভরে নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা আজমির বাসীতে কোন মায়ের বুকে স্থানে দুধ ছিলেন না, ডাবের ফলে পানি ছিলেন না। মানুষ পিপাসিত, কোথায় যাবে? গেছে পৃথিবীরাজের কাছে যে ভগবান আমরা তো মারা যাচ্ছি, পানি খাবো কিভাবে? ফকির তো পানি আটকে রাখছে। ফকির তো সত্য 25,000 লোক বাচ্চা কাচ্চা নিয়ে আমার খাজা বাবার কদমের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলছে হিন্দের অলি, হে আল্লাহর আউলিয়া খাজা গরিব নওয়াজ, আপনি সত্য তরিকার মানুষ, আমাদের শিশু বাচ্চাদেরকে বাঁচান, আপনি পানি ছেড়ে দেন। খাজা বাবা সে আনা সাগরের, আমার এই নেটের মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে, আনা সাগরের মধ্যে পানি ঢালে দিচ্ছে, সঙ্গে সঙ্গে সব জায়গায় পানি আবার পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ আমাদের চিশতিয়া তরিকার সম্রাট, কথা ঠিক না? এই চিশতিয়া তরিকার যে সম্রাট মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, যিনি মাদারজাত আউলিয়া, মায়ের গর্ভ থেকে ওলি হয়েছে, কিন্তু তারও একজন পীরের কাছে বায়েদ হইয়া দাসত্ব করে গোলামি করে অলিত্ব ডিগ্রি নিতে হয়েছে দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। তুমি কি মঈনুদ্দিন বাবার থেকে বড় মুফতি হয়েছাও? তোমার পীর লাগে না? বাটপার, কাউকে কোনোদিন ভয় করে কথা বলবো না বাবা, টাউট। যারা বলে ওলি আল্লাহ গাউস কুতুব লাগবে না, এরা টাউট বাটপার। কারণ কোরআন হাদিস এরা বুঝে না, এরা কোরআন হাদিস বুঝে না, কখনো তোমার সাথে মাঠ কর্মীতে আসবে না। এই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তিনি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত ছিলেন। তিনি তার 12-14 বছর পানি গরম করছে, তার জীবনীর মধ্যে পাওয়া যায়। তিনি বড় একটা গাইড লিখছেন, তার নাম দিয়েছে দেওয়ানি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। আমার কাছে আছে, 700 টাকা তার দাম, হাদিয়া। আর 15 বছর আগে সংগ্রহ করছিলাম, এখন অনেক হইতে পারে। এই খাজা মঈনুদ্দিন চিশতির গুরু ছিলেন কে? খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ। এই উসমান হারুনি ছিল উসমানিয়া নগরে শ্রেষ্ঠ একজন মারফতের আউলিয়া। ওনার পীর ছিলেন হাজি শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহ। সুবহানাল্লাহ। হাজি শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহ, যিনি বাড়ি থেকে নিয়ত করছিল আমি পা হেঁটে মক্কায় যাব না। একটা হাদিস আছে না, গল্প করে যে গুড়ি গুড়ি করে মক্কায় গেছিল কিনা, যায় দেখে ওই লোক মক্কা শরীফ নাই, মক্কা চলে গেছে রাবিয়ার বসিরের বাড়ি। এখানে একটা ঘটনা আছে না? এই হাজি শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহ, যিনি হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দাদা পীর। ওনার পীরের পীর ছিলেন হযরতে খাজা শাহ সুফি মওদুদ আহমেদ চিশতি রহমতুল্লাহ আলাইহ। ওনার 2-3 দিন পরেই হলো ওয়াহিদ বিন শাহ হাসান বসরি মাওলা আলী। বুঝাইতে পারতেছি? আমি একটা কথাকে সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করি বাজান, কারণ দলিল এসব আছে আমাদের কাছে। বলি, সেই মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহ, উনি সামাকাওয়ালির জজবা করতেন, হালাতে থাকতেন, আল্লাহর রসুলের জিকির করতেন, সামাকাওয়ালির মজলিস করতেন। তা ওনাকে অনেকজন প্রশ্ন করে, অনেক আলেমরা ওনার কাছে মুরিদ করল, হুজুর ওয়াজ নসিহত করেন, মিলাদ মাহফিল করেন, সবই তো ভালো লাগে, আপনি সুফি মানুষ, কিন্তু বাদ্যযন্ত্র নিয়ে ঢোল ডগর বাজায় গান, আসলে কি ভালো নাকি? তা উনি বাসনা করলো, আল্লাহর রসুলকে স্বপ্নে দেখা যায়। কথাটা বিশ্বাস করেন আপনারা? নবী হইলো জিন্দা নবী। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, একটা আয়াত আছে কোরআনের মধ্যে, সূরা তওবার শেষের 2 আয়াত। এখানে আল্লাহ রসুল বলছে, যদি কোন বান্দা নেক নিয়তে খালেস দিলে 40 দিন এই দোয়াটা আমল করে, 1000 বার করে, আশিকে রসুল কিতাবটা আছে, যুগশ্রেষ্ঠ আউলিয়া মাওলানা মনসুর শাহ রহমতুল্লাহ কুষ্টের অধিবারী, ওনার কিতাবের মধ্যে আছে। উনি বলছে, কিতাবে লিখছে অনুবাদে, যে আল্লাহ রসুলকে সে 41 দিনের মাথায় স্বপ্ন যোগে সশরীরে তার ঘরের মধ্যে দেখতে পারবে। সুবহানাল্লাহ। এনি বাসনা করলো যে আসলে কি সত্য কিনা আমি একটু আল্লাহ রসুল থেকে মাসেলাটা জেনে নিই। কে বলতেছে? মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহ। বুঝাইতে পারতেছি বিষয়টা? সে মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহ, উনি বলল, আল্লাহ রসুল আমি আমল করার পরে আমার কাছে আসলেন, আমি সর্বপ্রথম কদম মুসি করলাম আল্লাহ রসুলকে। সুবহানাল্লাহ। রসুলুল্লাহর কদম মুসি করলে তার জন্য দোজখ হারাম। সুবহানাল্লাহ।
স্বপ্ন যুগে যদি কেউ রাসূলুল্লাহকে তাজিম করে তার জন্য দোজখের আগুন হারাম। সমস্যা কিছু নেই, মানুষ একটু চাপ তারপরে মজলিস করি। এখন উনি বলতেছে আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি প্রশ্ন আপনার কাছে জানার ইচ্ছা, বাসনা হয়েছে। বলো বলো মওদুদ। বলে যে আমি যে চিশতিয়া তরিকার কালাম প্রচার করি, তাসওয়াবে জজবায় আমি জিকির মাজলিস করি, সামাকাওয়ালি করি, আসলে এটা কি প্রসিদ্ধ বা পরিশুদ্ধ কিনা? তখন উনি বলল, এসকে আশিকি এসকে ফাসিকি। একটা মজলিস আল্লাহ রসুলের শানে হয়, 3 শ্রেণীর মানুষের জন্য 3 ভাগে বিভক্ত করা হয়। কোন কোন আশিকে সলতে সালেহীন ব্যক্তিদের জন্য এই সামাকাওয়ালির মজলিস ফরজ, সুবহানাল্লাহ। কোন কোন মানুষের জন্য, একটু নিম্ন পর্যায়ের মানুষ, তার জন্য সুন্নত, তার থেকে নিম্ন পর্যায়ের মানুষ তার জন্য মুস্তাহাব। এই জন্যই মুস্তাহাব, সুন্নত, ফরজ এই মজলিসটা সে যদি ইশার সালাদের পরে, নামাজ আদায়ের পরে সে যদি নফল ইবাদত শুরু ওযু করে তার প্রিয় মুর্শিদের ধ্যানে সে পাক পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করে 3টি আয়াত কম পক্ষেও সে যদি পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে রাসূলের শানে পড়ার পরে সে যদি এই মজলিস করে, তার মজলিসটা মুস্তাহাব বা সুন্নতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তোমার মতো একজন ওলির জন্য বা তোমার তরিকার লোকের জন্য যদি এইভাবে তারা পালন করে, এটা তাদের জন্য অবশ্যই মুস্তাহাব বা সুন্নতে পরিণত হবে। সুবহানাল্লাহ। তা আমাদের মজলিসটা এসকে আশিকি হওয়ার দরকার, তাই না? আমরা পবিত্রতার মাধ্যমে এবং আমাদের তরিকার জজবা হালে সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমরা চিশতিয়া তরিকার লোক, আমাদের কাদরিয়া চিশতিয়া যত তরিকা আসছে, প্রত্যেকজন ওলি পিরানে পীর, তারা প্রত্যেকজনই তাদের কিতাব লেখার মধ্যে বলে গেছে এবং তারা তাদের ভক্তদেরকে নিয়ে এই সামাকাওয়ালি ধর্মীয় কথা এবং গজল পেশ করতো এবং গজলের ব্যাখ্যা দিত এবং মানুষকে মুক্তির পথ এবং দিশারি হিসাবে মানুষের কাছে প্রচার করতো। সুবহানাল্লাহ। তা আমাদের এই মজলিস সার্থক হোক। পিছে না বসে, বাবা জায়গা আছে, সামনে করে বসলে সুন্দর, এক কাতার হয়ে গেছে, আতাল হয়ে গেছে, 1 আতাল 2 আতাল, মাঝখানে ফাঁকা।